সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহে পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘন্টা সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিছুতেই যেন কমছে না হামের সংক্রমণ। সিলেটে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মারা গেছে ২৮ শিশু, যাদের বেশিরভাগেরই বয়স ৬ মাস থেকে ১ বছরের মধ্যে। ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৫৪ শিশু। একই অবস্থা ময়মনসিংহেও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়। বর্তমানে ৯৬ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই হাসপাতালে এখন পর্যন্ত ১,২৭০ শিশু চিকিৎসা নিতে এসেছে। গাজীপুরের চিত্রও সন্তোষজনক নয়। গত ২৪ ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে নতুন করে ১১ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। সংক্রমণ সামলাতে সেখানে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অঞ্চলে হাম সংক্রমণ কিছুটা স্থিতিশীল। কুষ্টিয়ার অবস্থা এখনও ভয়াবহ। এখন পর্যন্ত ১২ শিশুর মৃত্যু হয়েছে। জায়গার সংকট হওয়ায় হাসপাতালে এক শয্যায় একাধিক শিশুকে রাখা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে গত ১ সপ্তাহে ১০ শিশু আক্রান্ত হয়। নাটোরে এ পর্যন্ত ১৩৭ শিশু আক্রান্ত হয়েছে। বর্তমানে ১৫ শিশুসহ ২৬ জন হাসপাতালে ভর্তি আছে। পাবনা জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে ৮০২ জন আক্রান্তের মধ্যে ৭৬৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।